কোরআনের সাথে সম্পর্ক লাগাইবা, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইবা। মায়ের নবী বলে ইজা বুজিল মাইতু ফি কবরিহি জান কুরআন ইনদারাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইদু হাসানাতিহি ইনদা রিজলিহি। বান্দা যখন মাইয়তকে কবরে রাখা হয়, কবরের মধ্যে আযাব চলে আসে, তার অপরাধের কারণে, শাস্তির কারণে আযাব সাথে সাথে চলে আসে। আযাব বলে আমি তাকে আক্রমণ করতে চাই, সাথে সাথে তার মাথার পাশ দিয়ে যা আল কোরআন ইনদা রাসি, কোরআন বলে না কে রে তুমি? বলে আমি কোরআন। এই বান্দা দুনিয়াতে কোরআনকে ভালোবেসেছে, এই বান্দা কোরআনকে মহব্বত করেছে, কোরআন ওনাদেরকে ভালোবেসেছে, আর নিজে না খেয়ে কোরআন ওনাদেরকে খাওয়াইছে। মাদ্রাসা লিল্লাহ বলে তিনি তারা প্রমাণগুলা মাদ্রাসা করেছে, কোরআন করেছে। এই লোকটা কষ্ট করে কামাই করেছে, রিক্সা চালাইছে, গাড়ি চালাইছে, ড্রাইভারি করেছে, পরের ক্ষেত্রে কাজ করেছে, আর সেখান থেকে উপার্জন করে তার পকেটের টাকাটা ওই মাদ্রাসায় যাই কোরআনগুলা পড়তো, কোরআনের খেদমত করেছে, রাত্রে ছোট ছোট কিছু বাসুন বাচ্চারা কোরআন করেছে, আর ওই কোরআনের ছাত্রদের জন্য তার পকেটে টাকাটা ব্যয় করেছে, কোরআনকে মহব্বত করেছে, দুনিয়াতে কোরআনকে ভালোবেসেছে। সুতরাং আজকে আমি তার কবরের মধ্যে যতক্ষণ পর্যন্ত তাকে আমি জান্নাতে না পৌঁছাইব, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার কবরের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে ভালোবাসা দরকার আছে না নাই? চিল্লায়া বলেন দরকার আছে না নাই? ওয়াসসালাতু আন ইয়ামিনি, ডান দিক দিয়ে যখন আজান আসবে বলবে কে রে? আমি তো নামাজ, এই লোকটা কষ্ট করে নামাজ পড়েছে, প্রচন্ড শীতের মধ্যে প্রচন্ড শীতের মধ্যে আরাম, কম্বলের ভিতরে ঘুমাইতে বড় মজা আরাম, এই আরামকে হারাম করেছে, ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, সমস্ত কাজ পালায়া সে নামাজ এসেছে। সুতরাং আজকে তার কবরে আযাব আসতে পারবা না। ওয়াসসালাতু আন ইয়ামিনি, আমি নামাজ ততক্ষণ পর্যন্ত তাকে আমি ছাড়বো না যতক্ষণ পর্যন্ত এই আমার এই মহব্বতকারী ভালোবাসাকারী আমাকে যত্ন করাকারী তাকে আমি জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত তার পিছু ছাড়বো না। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? ও সিয়াম শিমালি, এইবার বাম বলতে আযাব আসবে, বলবে তাকে আমি সাথে সাথে পাকড়াও করতে চাই, কারণ সে অপরাধী জাহান্নামী। আযাব বাম পাশ দিয়ে আসবে, ও সিয়াম শিমালি, আযাব যখন আসবে সাথে সাথে ব্রেক দিবে, বলবে না আসতে পারবা না। কে তুমি? তুমি কে বাধা দিতেছো? ডাক দিয়া বলবে আমি তার রোজা। দুনিয়াতে সমস্ত মানুষ যখন ঘুমাইছে তখন সে খাইতে পারতো, আরামে গিয়ে খাইতে পারতো, কিন্তু আল্লাহকে ভয় করে সে রোজা রাখছে। সুতরাং আজকে তাকে আমি এই কবরের ভিতরে আযাবকে স্পর্শ করতে দিব না। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ রোজা করা দরকার আছে কিনা? পায়ের বেদনা আসবে, কে তুমি? বলে আমি তার নামাজ দস্তরখানের আমল, মেসওয়াকের আমল, পাগড়ি করে নামাজ পড়েছে, আমল মুরব্বিদেরকে সালাম দিয়েছে, আল্লাহওয়ালাদের সাথে মুসাফা করেছে, বুজুর্গদের সাথে মুসাফা করেছে, এইভাবে আল্লাহওয়ালাদেরকে ভালোবেসেছে, তাদেরকে হাদিয়া তোফা দিয়েছে, অন্যান্য তার সকল আমল আজকে আমি তার সামনে বাধা হয়ে দাঁড়াইলাম। যতক্ষণ পর্যন্ত এই মুদ্দাকে জান্নাতে না পৌঁছাইব ততক্ষণ পর্যন্ত আমরা ছোট ছোট খুঁটিনাটি সমস্ত আমরা তার পায়ের কাছে দাঁড়িয়ে থাকবো, তাকে জান্নাতে পৌঁছায়া তারপরে আমরা এখান থেকে বিদায় নিব। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? কোরআনের মজলিস রাখার দরকার আছে না নাই? এই